যখন গ্রামে গোধূলি নেমে আসে তখন একটি মোরগ তার ডাল থেকে ডেকে ওঠে আর একটি কুকুর তার দুঃখের কথা বলতে থাকে। এই গ্রামে থাকাটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছে। উঁচুতে বসে থাকা মোরগটা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, এই বন্ধু, তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? কুকুরটা দুঃখ করে তার সিদ্ধান্তের কথা জানায়, আমি আজ রাতে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছি। মোরগটা গাছ থেকে নেমে আসে, কুকুরটাও তার পেছন পেছন যায়। দুজনে মিলে এক গভীর বনের কিনারা পর্যন্ত যাত্রা করে। মোরগটা ভোর হওয়ার ঘোষণা দিতে একটা উঁচু ঢিবির উপর ওঠে। কোক্কুরুকু, মোরগের ডাকে রাতের নিস্তব্ধতা ভেঙে যায়। বন্ধু, এখন ডেকো না, যদি কেউ জেগে ওঠে। কুকুরটা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে। বনের গভীরে একটি শিয়াল জেগে ওঠে। মোরগের ডাক শুনে সে সতর্ক হয়ে যায়। এত ভোরে কে ডাকছে? নিশ্চয়ই কাছাকাছি কোনো শিকার পাওয়া যাবে। শিয়ালটা চুপি চুপি এগোতে থাকে। সে এমনভাবে এগিয়ে আসে যে ঝরা পাতার ওপর দিয়ে গেলেও প্রায় কোনো শব্দ হয় না। শিয়ালটা এগিয়ে আসে, তার ধূর্ত চোখ দুটো শিকারের আশায় জ্বলজ্বল করতে থাকে। আসন্ন বিপদ বুঝতে পেরে মোরগটা সজোরে শিয়ালের চোখে ঠোকর মারে। বিশ্বস্ত কুকুরটা তার বন্ধুকে বাঁচাতে ভয়ঙ্করভাবে খেউ খেউ করে ওঠে। সে তার ধারালো দাঁত দেখিয়ে নিজের শক্তি প্রদর্শন করে। এই সম্মিলিত আক্রমণে হতবাক হয়ে শিয়ালটা পিছু হটে, তার চোখে ভয় ফুটে ওঠে। ভোর হতেই মোরগ এবং কুকুর একে অপরের দিকে চেয়ে একটা অর্থপূর্ণ হাসি দেয়। পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে তাদের মধ্যে এক অটুট বন্ধন তৈরি হয়। বন্ধু, আজ তুমি না থাকলে আমার কি যে হতো, কুকুরটা বলে ওঠে। তার কণ্ঠে কৃতজ্ঞতা ঝরে পড়ে। আর তুমি না থাকলে শিয়ালটা হয়তো আমাকে ধরেই ফেলত। বন্ধুরা তো এভাবেই একে অপরের পাশে দাঁড়ায়, মোরগ উত্তর দেয়। তার কণ্ঠেও ছিল উষ্ণতা। তাদের বন্ধুত্ব এই জঙ্গলে বিশ্বস্ততার এক প্রতীক হয়ে রইল।